হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইটের অভিজ্ঞতা। আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল দিল্লি টু রোম, সৌদিয়া এয়ারলাইন, যার জন্য আমরা ইন্ডিগোতে প্রথমে কলকাতা টু দিল্লি ট্রাভেল করি এবং দিল্লিতে ইন্টারন্যাশনাল টার্মিনালে আমরা যাবতীয় ফর্মালিটি কমপ্লিট করার পরে চলে যাই বোর্ডিংয়ের জন্য। এবং বোর্ডিংয়ে প্রচুর লোকের লাইন ছিল। এই ফ্লাইটটা এতটাই বড় যেখানে প্রায় 500-র উপরে লোক ট্রাভেল করছিল এবং ওয়েট টাইমও বেশ ভালো ছিল। সো আমরা চলে এসেছি ফ্লাইটের ভিতর আর আমরা বসে গেছি আমাদের সিটে। আমাদেরকে দেওয়া হয়েছিল একটা করে পিলো আর ব্ল্যাঙ্কেট, বাকিরা একটা করে হেডফোনও পাচ্ছিল, কিন্তু কোনো কারণে আমরা তখন হেডফোন পাইনি। মোটামুটি আমরা সেটেল হয়ে যাই। প্রত্যেকটা সিটের সাথে এইরকম একটা স্ক্রিন থাকে যেটাতে লাইভ ট্র্যাকিং করা যায়। এছাড়াও প্রচুর সিনেমা বা নিউজ এখানে কিন্তু দেখা যায়। আর এই ছিল পুরো কম্পার্টমেন্ট, যেটা সামনের দিকটাই হচ্ছে ফার্স্ট ক্লাস আর এটা ইকোনমি ক্লাস। আর ফ্লাইট যখন রানওয়েতে তখন আমাদের একটা করে হট টাওয়েল দেওয়া হলো। এবার আস্তে আস্তে ফ্লাইটের প্রিপারেশন চলছে টেক অফ করার জন্য। আমরাও বেশ এক্সাইটেড, প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট। আর এইভাবে আমি একটু দেখে নিচ্ছিলাম যে ফ্লাইটে কতক্ষণ লাগবে, কোন জায়গা দিয়ে আমরা যাব। এর আগে আমার কাছে ইন্টারন্যাশনাল ট্রিপ বলতে কিন্তু নেপাল আর ভুটানের অভিজ্ঞতাই ছিল। ইউরোপ এটা আমার প্রথমবার, তাও যাচ্ছিলাম মাত্র 3 দিনের জন্য একটা কনফারেন্সে। আর প্রচণ্ড এক্সাইটমেন্ট যেমন ছিল, ভিতরে ভিতরে একটু ভয়ও কাজ করছিল। আমাদের এই ফ্লাইটটা যেটা রিয়াদ অবধি যাবে সেটা ছিল বোয়িং 777। ফাইনালি আমাদের ফ্লাইট টেক অফ করলো আর আমরা এখন ভারতের মাটি ছেড়ে দিয়েছি। আর 6 ঘন্টা সময় কিভাবে কাটাবো এরকম ভাবতে ভাবতে দেখলাম এই স্ক্রিনে গেম রয়েছে, তো আমি খানিকক্ষণ গেম খেলে নিলাম। আমাদের ফ্লাইট এখন পাকিস্তান বর্ডারে আর আমাদের ডিনার সার্ভ করা হয়েছে। ডিনারটা কমপ্লিমেন্টারি ছিল। তো ডিনারে ছিল হচ্ছে জুস, পরোটা, চিকেন রাইস, একটা চিকপি স্যালাড আর শিমুয়ের পায়েস। তার সাথে একটা কিট দেওয়া হয়েছিল যেটার মধ্যে বিভিন্ন রকমের স্পুন, ফর্ক এগুলো ছিল, আর একটা সল্ট, পেপার, সঙ্গে একটা রিফ্রেশিং টাওয়েল এটার সাথেও দেওয়া হয়েছিল। সো আমরা ডিনার কমপ্লিট করলাম। তারপরে অলরেডি দেখছি বর্ডার ক্রস করে গেছি। তখন একটা অসাধারণ অনুভূতি কাজ করছিল ভিতরে। ডিনার হয়ে যাওয়ার পর পুরো কম্পার্টমেন্ট অন্ধকার হয়ে গেল এবং আমরাও একটু ভাবলাম যে রেস্ট নিয়ে নিই, কারণ মাঝরাতে পৌঁছচ্ছিলাম আমরা রিয়াদে। আর যেহেতু টাইম ওখানে গিয়েও একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে, ওখানকার সময় 2.5 ঘন্টা পিছিয়ে ছিল। 6 ঘন্টা জার্নির পর আমরা রিয়াদে পৌঁছে গেছি, কিন্তু ল্যান্ডিংয়ের সময় বেশ কিছু সমস্যা হয়েছিল। রিয়াদের উপরে ফ্লাইট 8-এর মতন সার্কেলে বারবার একই জায়গায় ঘুরছিল এবং যে সময়ে আমাদের ল্যান্ড করার কথা তার প্রায় 8 ঘন্টা পরে ল্যান্ড করেছিল। আর উপর থেকে রিয়াদটা পুরো মনে হচ্ছিল যেন সোনালি চাদরে মোড়া, এতটাই সুন্দর লাগছিল। আমরা যখন ইউরোপ ট্রিপ করছি তখন হচ্ছে দিওয়ালির আগের সময়, তো তখন অলরেডি ইন্ডিয়ার বিভিন্ন জায়গা কিন্তু সেজে উঠেছিল। আর রিয়াদে নামার সময় এই আলোগুলো দেখে মনে হচ্ছিল যেন সেই দিওয়ালিরই সেলিব্রেশন চলছে। বেশ সুন্দর সারি সারি লাইট। আর আমরা মাঝরাতে ল্যান্ড করেছি রিয়াদে। রিয়াদে নেমে এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। পুরো এয়ারপোর্টই প্রায় ফাঁকা আর মেয়ে বলতে মাত্র আমরা 2 জন। তো আমরা একটু জিজ্ঞেস করে উপরের দিকে গেলাম এবং ওখানে দেখলাম বেশ জমজমাট আর অসাধারণ সুন্দর এয়ারপোর্ট। সেই রকমই ভালো সেখানকার মানুষজন, খুব ওয়েলকামিং এবং কাউকে কোনো কিছু জিজ্ঞেস করলে তারা হেল্প করতে ইচ্ছুক।
রিয়াদে আমাদের লেওভার ছিল 5 ঘন্টার, তাই আমরা এয়ারপোর্টের এদিক সেদিকে একটু ঘুরে দেখলাম, তার সাথে নিজেদের ডিভাইসগুলোও কিন্তু চার্জ করে নিলাম। রিয়াদ এয়ারপোর্টটা যতটা সুন্দর আর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক ততটাই পরিষ্কার কিন্তু এখানকার ওয়াশরুমগুলো। এখানে ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে। আর ব্যাগ রাখার জন্য পুরো সেপারেট একটা জায়গা রয়েছে, যেখানে কিন্তু ব্যাগ ভিজে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। তো 5 ঘন্টা লেওভারের পরে আমরা চললাম আমাদের পরবর্তী ফ্লাইটের দিকে, যেটা ছিল রিয়াদ থেকে রোম পর্যন্ত। এতক্ষণ এয়ারপোর্টে বসে থেকে বেশ ঠান্ডা লেগে গেছে, তো আমরা যাচ্ছি পরবর্তী ফ্লাইটে। এই ফ্লাইটটা কিন্তু আগেরটার তুলনায় একটু ছোট। আর ঢুকতেই প্রথমে দেখলাম হচ্ছে ফার্স্ট ক্লাস, যেটা পেরিয়ে আমরা চলে গেলাম ইকোনমি ক্লাসের দিকে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিন্তু 3+3। ফ্লাইটে আমরা বসে গেছি, আর এবারেও আমাদেরকে দিয়ে দেওয়া হলো একটা করে ইয়ারফোন আর হট টাওয়েল। এখানেও স্ক্রিনে বিভিন্ন রকমের সিনেমা রয়েছে আর লাইভ ট্র্যাকিংও রয়েছে। ফ্লাইট টেক অফ করতে না করতেই আমাদের খাবার চলে এলো। সো এখন মেনুতে ছিল কফি, তার সাথে দুধ আর চিনি দেওয়া ছিল আলাদা করে, জল, স্ট্রবেরি সস, ফ্রুটস, বাটার, ক্রসন, ফ্রেশ ইয়োগার্ট ম্যাঙ্গো ফ্লেভারের, আর ছিল হচ্ছে প্যানকেক। প্যানকেকটা পাইনঅ্যাপেল জেলি আর চকলেট সস দেওয়া ছিল। এই ফ্লাইটটাও আমাদের ছিল প্রায় 5.5 ঘন্টার। তো আমরা এখানে লাইভ ট্র্যাকিং করতে থাকলাম আর একটু রেস্ট নিয়ে নিলাম। এখানেও কিন্তু পিলো আর ব্ল্যাঙ্কেট সার্ভ করা হয়েছিল, তার সাথে একটা পাউচ দেওয়া হয়েছিল যেখানে ছিল সক্স, একটা ইয়ার প্লাগ আর আই মাস্ক আর ডেন্টাল কিট। তো আমরা রিয়াদের মাটি ছেড়ে তখন টেক অফ করে গেছি, আর সোনালি চাদরে মোড়া শহর যেন আমাদের টাটা করছে। 26 ঘন্টা জার্নির পর আমরা রোম ফাইনালি ব্যক্তি বিক্রি আমরা পৌঁছে গেছি। রোমে নামার পরে কিন্তু অ্যানাউন্স করা হয়নি যে আমাদের লাগেজ কোন বেল্টে আসবে। সো সবাই যেদিকে যাচ্ছে আমরাও পিছন পিছন এগোতে লাগলাম, কিন্তু বুঝতে পারছি না কোথা দিয়ে বেরোবো। ইতিমধ্যে একটা জায়গায় দেখলাম এক্সিট লেখা, ব্যাগেজ কাউন্টার লেখা, তো সেখানে আমরা দাঁড়ালাম এবং এখানে একটা ট্রেন এলো যেটা আমাদের পরবর্তী জায়গায় নিয়ে গেল এয়ারপোর্টে, যেখানে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করলাম। রোমের সময় কিন্তু সকাল 6টা যখন আমরা পৌঁছেছি, তখনও সূর্যোদয় হয়নি, বাইরেটা পুরোপুরি অন্ধকার, আর আমরা এই ট্রেনটা করে এগিয়ে গেলাম। ফাইনালি আমাদের ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরে লাগেজ বেল্টে ফ্লাইট নাম্বার দেখে সেখান থেকে আমরা লাগেজ কালেক্ট করলাম। আর খানিকক্ষণ আমরা এয়ারপোর্টেই ওয়েট করছিলাম, কারণ আমরা যে এয়ারবিএনবি বুক করেছিলাম তার আমাদেরকে নিতে আসার কথা ছিল সকাল 10টায়। তো সকাল 10টা নাগাদ আমরা বাইরে বেরোলাম এবং ফাইনালি আমরা পৌঁছে গেছি ইউরোপে। পরবর্তী অভিজ্ঞতা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি।